প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা শারদ সম্মান 2024 নিবেদন করছেন মেডিস্কাই গ্রুপ, মেডিস্কাই হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি, মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড মেডিস্কাই স্পোর্টস অ্যাসোসিয়েশন। আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা, এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস, জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস। ডিএনএন বাংলার পুজোর পরিক্রমার একটা নতুন এপিসোড নিয়ে এই মুহূর্তে এসে আমি হাজির হয়েছি। কোথায়? চেতলা অগ্রণী ক্লাবে। সেখানে কিছুক্ষণ আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে মণ্ডপটি প্রতিমা সহ মণ্ডপটি পরিদর্শন করে গেছেন। এই বছরের এই মানে প্যান্ডেলের থিম হচ্ছে গঙ্গা দূষণ, অর্থাৎ জলদূষণ তো একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে। অর্থাৎ গঙ্গার বুকে কিন্তু বিভিন্ন রকমভাবে গবাদি পশু স্নান থেকে শুরু করে ফুল আবর্জনা, এবং গঙ্গায় মাঝে মাঝে যখন নৌকা চলাচল করে বা স্টিম বা লঞ্চ চলাচল করে তখন কিন্তু সাধারণ মানুষ যারা যাতায়াত করে তখন কিন্তু তাদের সেই খাবার দাবারের বর্জ্য পদার্থ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিরেক্টলি গঙ্গার ওপরেই ফেলে। তাতে কিন্তু গঙ্গা দূষণ, আর এই গঙ্গা দূষণটা যাতে সাধারণ মানুষ না করে সেই অ্যাওয়ারনেসটা দেওয়ার জন্যই কিন্তু তারা এবছরের নতুন থিম করেছে গঙ্গা দূষণ। অর্থাৎ এক কথায় বলা বাহুল্য, সাধারণ মানুষকে সচেতন করতে জলদূষণ থেকে গঙ্গা দূষণ তাদের জন্যই কিন্তু সমাজকে মেসেজটি দেওয়ার জন্যই কিন্তু তাদের এবছরের থিম হচ্ছে গঙ্গা দূষণ। দেখাই যাচ্ছে একেবারে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ঢল, একেবারে বিভিন্ন জায়গা থেকে লোক কাতারে কাতারে প্রবেশ করছে মণ্ডপের দিকে। তিনটি মূলত লাইন হয়েছে, সেই মূলত লাইন রয়েছে, এবং সুবিশাল যে প্যান্ডেলটি রয়েছে মা গঙ্গার যে ইতিহাস সেই ইতিহাসটাকেও তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, পাশাপাশি গঙ্গা দূষণের বিষয়টিকেও কিন্তু তারা প্রাধান্য দিয়েছে। খুব ভালো, আর প্যান্ডেল থিমটা খুব সুন্দর, সবটা সাজিয়েছে খুব সুন্দর, আর বলছে যে পেছনে ওটাও খুব ভালো লাগছে শুনতে, খুব ভালো লেগেছে। আমি গড়িয়া থেকে আসছি। থ্যাংক ইউ। বলতে পারি ভালো, খুব বুঝতে পারি কেমন লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। আমি আমার শাশুড়িকে বলেছিলাম কি এটা সবচেয়ে ভালো হয়েছে, তো এখানে তো আসবোই, চমৎকার হয়ে গেছে। প্রতি বছরই আসেন? হ্যাঁ, চেতা তো আসি। থিমটা দেখে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। দুর্গা মা তো এরকম লাগছে কি এক্ষুনি বলে দেবে, না লাগছে কি এক্ষুনি সব রাক্ষসকে মেরে দিবে একদম। প্রতি বছরই আসেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি বালিগঞ্জ থেকে। অর্থাৎ সর্বোপরি বলা বাহুল্য, বর্তমান সমাজে দাঁড়িয়ে জল থেকে শুরু করে বিভিন্ন জিনিস যে হারে দূষিত হতে চলছে, অর্থাৎ জলদূষণ থেকে শুরু করে গঙ্গা দূষণ, পুরো বিষয়টিকে প্রাধান্য দিয়েই কিন্তু তাদের এই থিম তৈরি হয়েছে। দর্শনার্থীদের কথায় প্রতি বছরের ন্যায় এবছরেও তারা কিন্তু একটা অপরূপ সুন্দর থিম গিফট করেছে। কিছুক্ষণ আগে আমি প্যান্ডেলের ভিতরে ছিলাম, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম যে আলোকসজ্জা রয়েছে সেই আলোকসজ্জা দিয়ে সুসজ্জায় সজ্জিত করা হয়েছে প্যান্ডেলটি। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে প্যান্ডেলটি পরিদর্শন করেছেন, এবং সাধারণ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই চেতলা অগ্রণী ক্লাবের একেবারে যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাটিকেও আপনাদেরকে দেখালাম। সেই প্রতিমা দর্শন এবং সর্বোপরি প্যান্ডেল দর্শনের জন্যেই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে আসতে চলেছে ইতিমধ্যে। আর তাদের একটাই মাত্র এই থিমটার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে একটা অ্যাওয়ারনেস দিচ্ছে, অর্থাৎ গঙ্গা ইতিমধ্যেই দূষিত হতে চলেছে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গা থেকে, সমস্ত জায়গায় কিন্তু এই গঙ্গার জল দূষিত হয়ে পড়ছে। এই দূষণের হাত থেকে রেহাই পেতেই কিন্তু তাদের এই থিমটি। আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই শুভ শারদীয়ার নানান রকম এপিসোড এবং আপডেট পেতে এবং সারাদিনের নানান রকম টাটকা আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।